নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ। আজকের ব্লগে থাকছে রাজাজি ন্যাশনাল পার্কে জিপ সাফারি। আমরা কুয়ারি প্লাস ট্রেক থেকে ফেরার পথে এই সাফারিটি আমরা করে থাকি। এর আগের ব্লগে আমার কুয়ারি পাস নিয়ে ব্লগ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জঙ্গল সাফারিতে খরচ কত, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, গাড়ি ভাড়া, সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এত সুন্দর একটা সকাল গঙ্গার স্রোত আর সূর্যোদয় দেখে শুরু, যা কলকাতার ব্যস্ত জীবনে খুব কমই হয়। আমরা একটা টোটো ভাড়া করে 100 টাকা জনপ্রতি চিল্লা ড্যাম গেটে নামলাম। তারপর ওখান থেকে হেঁটে ভেতরে ঢুকে একটা লোকাল গাড়ি বুক করলাম, যেটা আমাদের চিল্লা গেট অবধি ছেড়ে দিল এবং জনপ্রতি আমাদের 50 টাকা করে নিল। এই রাস্তাটি চিল্লা গেট হয়ে ঋষিকেশের দিকে চলে যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম চিল্লা গেটের সামনে। আমরা এখন রাজাজি ন্যাশনাল পার্কের চিল্লা গেটের সামনে আছি। খুবই দুর্ভাগ্য আমাদের যে লাস্ট 6 দিন আগে থেকে ভিডিওগ্রাফি, ফটো টোটালি বন্ধ হয়েছে। নোটিশও দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের। আমরা এখন ভেতরে যাব। আমাদের জিপ এসে গেছে। জিপ আর পার হেড পার্সন নিয়ে টোটাল আমাদের 3250 টাকা লেগেছে। এখানে এসে টিকিট কাউন্টারে প্রথমে এন্ট্রি টিকিট এবং জিপ সাফারির টিকিট কাটতে হবে এবং মোবাইল ক্যামেরা লকারে জমা দিয়ে ঢুকতে হবে। আমাদের এন্ট্রি ফি 200 টাকা করে, 4 জনের 800 টাকা এবং একটি বাইনোকুলারের জন্য 300 টাকা ও সাফারি জিপে 2400 টাকা নিল। উত্তরাখণ্ড বন বিভাগের এখানে নোটিশ দিয়ে দিয়েছে, মোবাইল ফোন টোটালি বন্ধ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। আমরা অনেক করে রিকোয়েস্ট করলাম, বাট কোনো কাজে লাগলো না। আমরা এখন জঙ্গল সাফারি ভেতরে জিপ সাফারি স্টার্ট করলাম। তো ওখানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গোপ্রো অ্যালাউ আছে বা ইনস্টা অ্যালাউ আছে, কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই। তাই আমরা মোবাইল ফোনগুলো সব লকারে জমা দিয়ে দিয়েছি। ভেরি রিসেন্টলি কোর্ট অর্ডারে এটা হয়েছে। স্টার্টিংয়ে ঢুকতেই আমরা একটা ময়ূর দেখলাম।
आगे में 3 जगह खाली है আমরা একটা হরিণ দেখতে পেয়েছি একদম রাস্তার উপরে আসতে। और सामने एकदम सामने हाँ आगे हाँ भाई एक फोटो उठाओगे? उठा लो फटाफट उठा लो। ठीक है नहीं ना ठीक है जी नहीं हाँ तो पूरे साइलेंट मोड है कॉल करता है ना तब पता चलता है हमें यहाँ पे लेफ्ट उठाई करना है बाकी अगर इधर उधर बैठा हुआ तो हमें नहीं पता चलेगा तब जाके हम सर्च करते हैं ठीक है सर হরিণটা আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। आगे पीछे गाड़ी देख के क्योंकि साइज में बढ़ाता है आई साइड इसकी वीक होती है आलसी होता है भाग नहीं पाता तो टाइगर डेली शिकार नहीं करता तीसरे चौथे दिन बात करता है ना तो एक बार में उसकी फुर्ती हो जाती है इसलिए उसे मार दो उठा नहीं टाइगर को देखते हैं आगे के दोनों पंजे somewhat deer अपनी वीडियो को आवाज में लोग भाग जाए गाड़ी का आवाज हाँ रुकिए हाँ हमारे डान दीजिए देखो डान दीजिए कैमरा ऑन करें ওই ডান দিকে দুটো একটা ডান দিকে একটা বাঁ দিকে देखिए देखे गाड़ी खड़ी है ওই সামনে পুরো দলে বেরিয়েছে। এই এখন আমরা যেটা পার করছি এটা হচ্ছে মুন্ডাল নালা। ড্রাইভার জি বলল এই জলে নাকি বাঘ জলপান করতে আসে। ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত 820 বর্গ কিলোমিটার বাঘ সংরক্ষণাগার হল রাজাজি জাতীয় উদ্যান। 1983 সালে এটি প্রতিষ্ঠিত হয়। হরিদ্বার, ঋষিকেশ এবং দেরাদুনের কাছে শিবালিক পাহাড় জুড়ে বিস্তৃত। মূলত 5টি এন্ট্রি পয়েন্ট আছে, তার মধ্যে হলো চিল্লা গেট সব থেকে বেশি বিখ্যাত, মোহন গেট, মতিচুর গেট, রানীপুর গেট এবং ঝিলমিল ঝিল গেট। মর্নিংয়ে এবং ইভিনিংয়ে দুবেলাতেই খোলা থাকে। 15ই নভেম্বর থেকে 15ই জুন অবধি ওপেন থাকে, 6:30 থেকে সকাল 9:30 পর্যন্ত এবং বিকেলে 3টে থেকে 6:30 পর্যন্ত। বর্ষাকালে কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। अच्छा यहाँ पे फोटोग्राफर का टीम आता है तो उन लोग का पैकेज क्या होता है ओके এই জিপগুলো কিন্তু বেশ ভালো, পেছনটা অনেকটা গ্যালারি টাইপ, 6 জন আরামসে বসা যায় পেছনে। কিছু নিয়ম আছে লেখা লিফলেটগুলোতে দেখলাম, যেমন পারফিউম ইউজ করতে পারবেন না, খুব কালারফুল জামা কাপড় পরতে পারবেন না, ম্যাট ফিনিশ হলে ভালো, ড্রিঙ্কস স্মোকিং একদমই করবেন না। कुछ मिला क्या हिरन दिख गया नया कुछ नहीं है हिरन दिख गया चलो भाई थोड़ा कपड़ा दो ना ওই ওপরে দেখ দুখানা দেখ, ওই ওপরে তোর চোখ নেই, 3টে
ওই ওপরে। হ্যাঁ হ্যাঁ তুমি লাঠি রাউন্ড করে রাখো। লাঠিকেও তো দেখাতে হবে যে তুমি ওয়ানটাকে তুমি না না এটা ধরো ব্যাস। টুপিটা কোথায় তোমার? হচ্ছে খাড়া গেস্ট হাউস চেকপোস্ট। এখানে আমরা এখন একটু নামবো, একটু ফ্রেশ হবো। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, এখন পারমিশন পাওয়া গেছে গাড়িটার টেস্ট রাইডের জন্য। এক্সিলেন্ট ক্যাপ্টেন। হাউস দ্য জোস। न्यूटन नहीं है, नीचे करो, नीचे नीचे। हाँ ये न्यूट्रल फॉल्ट हो गया तो नीचे किया जा रहा है। ठीक है ठीक है, अभी पता चलेगा। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি রিটার্ন কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে করব। এই চিল্লা সাফারিটা ওয়ান ওয়ে রুট। প্রায় 32 কিলোমিটার রাস্তার মধ্যে একটা অফিস, একটা ওয়াচ টাওয়ার আছে। এটাই হচ্ছে আপনার মুন্ডাল ওয়াচ টাওয়ার। যদি প্রকৃতিকে দেখতে হয় কাছ থেকে, তাহলে এইরকম জঙ্গল সাফারি নিশ্চয়ই করব। কত বড় পটিটা বুঝে पॉटी है क्या? तो वो वाला फोटो लगेगा भाई जी, छोड़ो छोड़ो वही तो तू और सुबह में फोटोग्राफर का टीम आता है, फोटोग्राफर का टीम आता है। उन लोग का पैकेज क्या होता है? ओके লাইট জ্বলছে। চোখে দেখ বুনো শুয়োর এবং হরিণের পাল গোটা 16-17টা দেখা গেছে।
और इधर भी आपका कितना सफारी चलता है? हाँ टोटल लगभग 70 से 72 है 72 जिप्सी का। जिप्सी का। अभी तो ऑफ सीजन है ना, ऑफ सीजन है ये, सीजन आएगा मार्च में, अगले महीने से सीजन लग जाएगा। वही केदारनाथ वाला रूट स्टार्ट होना। क्लाउड भी आ रहा है। और इसका एंट्री पॉइंट तो आपका 4 है ना? इसके जोन है 4। 4 जोन है। हाँ 3 राजा जी के कंजर्वेशन एरिया है। कहीं से भी घुसने से चारों दिखेगा ना। अलग अलग गेट है तो? अलग अलग गेट हैं, जैसे ये गेट यहाँ पे इसका एंट्री गेट यहाँ है, तो दूसरा गेट है उसका भी वहीं हरिद्वार में है। हाँ, ये चिल्ला गेट भी फेमस माना जाता है। ये सबसे ज़्यादा फेमस है हाँ। और इसका ट्रैक सबसे बड़ा है। ভাগ্য ভালো থাকলে তুমি পেয়ে যাবে। ভাই বিছানা থেকে দেখ না, মালিক ফালিক দেখ, অনুভব কর, মানে প্রকৃতি রেখে অনুভব কর। মানে একটা চোখে একদিকে দেখছি তো, বাঁ দিকটা তো কেউ দেখলে তবে তো দেখতে পাবি না। কিছু দেখলে পাওয়া যাবে, যখন দেখবি তৃষ্ণা হয়ে যাবে। হাই তাকিয়েছে রে। এইরকম সামনে হঠাৎ চলে আসবে, বলে আসবে না। এইখানে আসার পর আমার বাকি 4টে গেট দিয়ে ভিজিটের ইচ্ছাটা কিন্তু রয়েই গেল। পরবর্তীকালে আমি মোহান মানে চিল্লাওয়ালি জোনে যাওয়ার প্রথম ইচ্ছাটা রাখব, যেটা আবার লেপার্ডসের জন্য বিখ্যাত। এটি আবার দেরাদুন থেকে 20 কিলোমিটার যেতে হয়। এরপর আমরা হরিদ্বারের দিকে চললাম। ওই জিপসি করেই আমাদের চিল্লা ড্যাম গেট অবধি ছেড়ে দিল।
এখন আমরা এসেছি পেড়া কিনতে, এরপর যাব লাঞ্চ করতে দাদা বৌদি হোটেল। अढ़ाई सौ উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারে বাঙালি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ভোজনালয় হল দাদা বৌদির হোটেল। এখানে গেলে প্রথমে আপনাকে গরম গরম দেরাদুন চালের ভাত, লেবু, ঘি, নুন ও বেগুনি দেবে। তারপর আলু ভাজা, পটল ভাজা, পোস্ত, মুসুর ডাল, ধোকার ডালনা, ফুলকপির তরকারি এবং শেষে চাটনি পাঁপড় পরিবেশন হয়ে থাকে। মেনু চেঞ্জ হতে থাকে। এদের প্রধান আকর্ষণ হলো আনলিমিটেড বাঙালি নিরামিষ থালি। সাধারণ থালি 100 টাকা থেকে শুরু। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এদের পরিষেবা। এখানে কিন্তু প্রচুর দাদা বৌদি গড়ে উঠেছে, প্রায় 10টা। আসল হোটেল স্থাপিত 1939 সালে বাই লেট বলাই মুখার্জি অ্যান্ড মৈনাক মুখার্জি দ্বারা প্রতিষ্ঠিত। এদের আবার প্রধান দুটি শাখা হলো হারকিপৌরি ঘাটের কাছে একটি এবং হরিদ্বার রেলওয়ে স্টেশনের বিপরীতে একটি। এখন আমরা এসেছি হারকিপৌরি ঘাটে আরতি দেখতে। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ। আমার এই ট্রেকিং ভিডিওগুলো এবং ট্রাভেলে যে ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।